ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে তোমাদের বাংলা পরীক্ষা ছিল, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। তোমরা বেশ ভয়ে ভয়ে একটা বিদ্যালয়ের মধ্যে ঢুকেছিলে, পরীক্ষা কেন্দ্রে গেছিলে, কিন্তু প্রশ্নপত্র অনেক সহজ হয়েছে। তোমাদের হাসি মুখ দেখে শেষ মুহূর্তে আমরা কিছুটা অনুমান করতে পারছিলাম, কিন্তু তোমাদের এই হাসি মুখটা হয়তো আমার কথাটা শোনার পর একটু গম্ভীর হয়ে যাবে। তোমরা অনেকে হয়তো জানো না যে এবছর মাধ্যমিকে একটা বড়সড় পরিবর্তন ঘটে গেছে, এবং যে পরিবর্তনটা তোমরা জানো না এবং না জেনে বিপদ ঘটিয়ে ফেলেছো কিনা সেটা এখন একটা খুব বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে আমরা এসেই লক্ষ্য করলাম, আমিও জানতাম না, আমি এই সন্ধ্যার সময় বিভিন্ন জায়গার খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলাম, কনফার্ম হলাম যে তোমাদের যে এমসিকিউ প্রশ্নর যে কটা রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা সেন্টারে, এখন একটা সেন্টারের মধ্যেও আলাদা আলাদা সেট গেছে কিনা সেটা আমরা আগামীকাল জানতে পারবো। কিন্তু আপাতত জেনে রাখো যে অনেকগুলো সেট এবছর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রিন্টেড হয়েছে, যার জন্য তোমরা যে বন্ধুবান্ধবরা যেটা কাজটা করো, একের দাগের দুইয়ের দাগের তিন বা গ, তিনের দাগের ক, এরকম করে যে তোমাদের যে একটা প্র্যাকটিস চলে শেষের দিকে একদম, সেটা যদি করেছো আর যদি সেট আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু সমূহ বিপদ। তো আগামীকাল থেকে তোমরা এই ব্যাপারটাতে একটু নজর রাখবে যে সেটটা ঠিকঠাক আছে কিনা, তোমার প্রশ্নগুলো যেমন যেমন আছে, তোমার বন্ধুটির প্রশ্ন তেমন তেমন আছে কিনা জেনে নেওয়ার পর প্রশ্ন জিজ্ঞেস করবে যে একের দাগের কত, দুইয়ের দাগের কত, এভাবে জিজ্ঞেস করবে। নাহলে প্রশ্ন আগে দেখে প্রশ্ন ধরে ধরে ম্যাচ করানো বরং ভালো। তো যাই হোক, তোমাদের যদিও এই প্র্যাকটিসটা তোমরা তারাই করো যারা পড়াশোনা কম করো, যারা পড়াশোনা ঠিকঠাক করেছো সারা বছর তাদের ক্ষেত্রে এটা লাগে না। তবু তোমাদের জানিয়ে রাখি যে এই পরিবর্তনটা কিন্তু এবছর ঘটে গেছে, তোমরা সাবধান থেকো আগামীকাল থেকে। আজকে দেখে নাও চটপট করে আমাদের যে বাংলার শিক্ষক মশাই আমাদের এমসিকিউগুলো যেগুলো ঠিকঠাক পাঠিয়েছেন বা যেগুলো সঠিক বলে জানিয়েছেন সেগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা একটু ভেরিফাই করে নিতেও পারো। আর তার চেয়েও যেটা দরকার সেটা হচ্ছে 2026 যারা পরীক্ষা দেবে তাদেরকে বাংলা প্রশ্নপত্র তাদের মূলত তোমরা এখান থেকে পেয়ে যাবে, পিডিএফটা থাকছে, চাইলে আমি হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারি। দেখে নাও প্রশ্নগুলো, আজকে যে সব প্রশ্নগুলো ছিল সেগুলো কি সঠিক উত্তরটা কীরকম হবে। দেখো, প্রথমে রয়েছে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? এটা হচ্ছে প্রভাতে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন, এগুলো নিশ্চয়ই ঠিকঠাক করেছো তোমরা। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, এই ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? নলখাগড়া। আর 4 নম্বরে ছিল কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? সেটা হচ্ছে 1936। এরপরে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে বলা হয় আসক্তি। 6 বলেছে আবার তোরা মানুষ হ, বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য। ভাব বাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। আর আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। অনুসর্গ প্রধান কারক হলো প্রধানত 2 প্রকার, এবং কোনো কোনো বইতে স্যার বলছেন যে 3 প্রকারটাও রয়েছে, তাই আমরা আশা করব তোমরা দুটো লিখলেই মার্কসটা পাবে। আর বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে যুক্ত হয়ে কি কারক হয়েছে? বুলবুলির সঙ্গে তে যুক্ত, এটা কর্তৃকারক হবে। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এটা তোমরা জানো, দ্বন্দ্ব সমাস। আর যে সমাসে পূর্বপদে উপমেয়, পরপদে উপমান আর সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে বলা হয় উপমিত কর্মধারয়। তবু লিখছে লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। আর আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। আর এই ছিল এমসিকিউগুলোর উত্তর। এরপরে দেখে নাও প্রশ্নটা, তোমরা যাদের প্রয়োজন প্রশ্ন
তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর অথবা আমি পিডিএফটা চাইলে আমি হোয়াটসঅ্যাপে চাইলে আমি দিয়ে দিতে পারি। তবে তোমরা এটা সংগ্রহ করে নেবে, যদি কেউ না পেয়ে থাকো তাহলে এখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে। প্রশ্নগুলো তোমরা দেখে নাও যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, এবং তোমাদের প্রশ্নের সঙ্গে নিশ্চয়ই বুঝতে পারছো প্রশ্নের পরিবর্তন হয়ে গেছে। অতএব খুব সাবধান, দেখেই তো বুঝতে পারছো যে নিশ্চয়ই এমসিকিউগুলো তোমাদের প্রশ্নের সঙ্গে হয়তো মেলেনি, কারো কারো মিলেছে। তার মানে আগামীতেও কিন্তু প্রত্যেকটা পেপারে এরকম তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চলতে পারে। তাই প্রথম থেকে তোমরা সজাগ থেকো, আজকের দিনের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে কিন্তু পরীক্ষা কেন্দ্রে তোমরা সাবধানে পরীক্ষা দেবে এবং সচেতনভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এই ছিল মূল বক্তব্য। আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছো। আগামী কয়েকটা দিন তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভকামনা থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।